আগুন নিভে গেছে বহু আগেই, কিন্তু সেই কান্না আজও শোনা যায় বিদ্যাকূটের সতীদাহ মন্দিরে। আজ আমরা জানব সতীদাহ প্রথার মতো এক নির্মম কাহিনী। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকূট গ্রামের নিভৃত কোণে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক মর্মস্পর্শী নিদর্শন, বিদ্যাকূট সতীদাহ মন্দির। 2 শতাব্দীরও বেশি পুরনো এই মন্দির শুধু ইট পাথরের স্থাপনা নয়, এ যেন এক স্তব্ধ সাক্ষী, নারীর কান্না, সমাজের নিষ্ঠুরতা আর অতীতের নির্মম ইতিহাসের স্মারক। অষ্টদশ শতকের শেষ দিকে বিদ্যাকূট অঞ্চলের এক প্রভাবশালী জমিদার দেওয়ান রাম মানিক তার মাতার স্মৃতিতে এই মন্দিরটি নির্মাণ করেন। কিন্তু সেই মন্দিরের পেছনে লুকিয়ে আছে এমন এক গল্প যা আজও মানুষ শিউরে ওঠে শুনে। এখানেই সংগঠিত হয়েছিল ভয়ঙ্কর এক সতীদাহ। সতীদাহ এক ভয়াবহ প্রথা, যেখানে স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হতো। ধর্মের নামে, সামাজিক রীতির নামে, সতী হওয়ার মিথ্যা গৌরবের নামে। প্রচলিত কাহিনীতে জানা যায়, দেওয়ান রাম মানিকের পিতা মৃত্যুবরণ করার পর তার মা, যিনি তখনও জীবিত, নিজেকে সতী ঘোষণা করে স্বামীর চিতায় বসেন। কেউ বলেন তিনি বাধ্য হয়েছিলেন, কেউ বলেন সমাজ তাকে বাধ্য করেছিল, কিন্তু ফলাফল একটাই ছিল, অগ্নিকুণ্ডের ভয়াবহ গর্জনে মিলিয়ে যায় এক নারীর আর্তনাদ। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই মন্দিরের নাম হয় সতীদাহ মন্দির। মন্দিরটির স্থাপত্য আজও কিছুটা সেই ইতিহাসের ছাপ বহন করে। গোলাকার মঠ আকৃতির ভবন, ওপরে খোলা গম্বুজ, চারদিকে ভেন্টিলেটরের মতো ছিদ্র, যেখান দিয়ে একসময় আগুনের ধোঁয়া বের হতো বলে বিশ্বাস করা হয়। কথিত আছে, দাহ কার্যের সময় বাদ্যযন্ত্র বাজানো হতো, ঢাক, শঙ্খ, করতাল, যেন ওই নারীর চিৎকার কেউ না শুনতে পায়। এমনই ছিল সেই সময়ের সমাজ। তবে ইতিহাস বলে, অষ্টদশ শতকে ব্রিটিশ শাসক লর্ড বেন্টিং সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করেন, কিন্তু গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সেই আইন পৌঁছাতে দেরি হয় এবং ধারণা করা হয় এই বিদ্যাকূট সতীদাহ মন্দিরে ঘটনাটি ঘটেছিল সেই নিষেধাজ্ঞার সময়কালের আশেপাশে। আজও স্থানীয়রা বলেন, গোধূলি লগ্নে সূর্য যখন গাছের ফাঁকে হারিয়ে যায়, এক অদ্ভুত নীরবতা নেমে আসে। কেউ কেউ দাবি করেন, সন্ধ্যায় মন্দিরের দেয়ালের ভেতর থেকে যেন কান্নার মতো শব্দ শোনা যায়, বা বাতাসে যেন এক জ্বলন্ত গন্ধ ভেসে আসে। আজ এই মন্দির শুধু ইতিহাসের সাক্ষী নয়, এটি এক শিক্ষার প্রতীক।